এইসব করতে গেলে আরও টেনশন বাড়বে বলে মনে হয়। তসলিমা নাসরিন একটা কবি লেখিকা ঠিকই আছে, কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করে এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক না বলে আমি মনে করি। আমি লেখিকা হিসাবে তার পারদর্শিতা হিসেবে আমার কোনো প্রশ্ন নেই, প্রত্যেকের স্বাধীনতা আছে, বলার অধিকার আছে, সেসব ঠিক আছে। কিন্তু যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত। খামোখা একটা বাতাবরণ বিষাক্ত করার মধ্য দিয়ে আমরা সমাজকে শুভ বার্তা দিতে পারি না। এর আগেও শিয়ালদাতে ধরা পড়েছে, আপনারা জানেন, শিয়ালদা স্টেশনের আশেপাশের আগেও ধরা পড়েছে। বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে, অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার। সৌভাগ্যবশত এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি, নাহলে লাইসেন্সপ্রাপ্ত দোকান সেখান থেকেও অস্ত্র পাচার হয়, বেআইনিভাবেও অস্ত্র পাচার হয়। অস্ত্র পাচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড, যেমন গরু পাচার, ছাগল পাচার, যাও অস্ত্র পাচার একটা ট্রেড, একটা বাণিজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, শুট আউটে আচ্ছা, গ্যাং ওয়ার বেটিং চক্রের বিবাদে সংঘর্ষে গুলি চলে ইংরেজবাজারের শুট আউটে ধৃত দুই গ্রেপ্তার উত্তম মণ্ডল ও সুভদাস। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে বেটিং চক্র। গুলি চালনার ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা, শাসক করছে নমরাজি দুষ্কৃতী চক্র। দেখুন, গুলিগালা যেখানে চলবে আর যেখানে বেটিং হবে, এটা ভাবার যথেষ্ট কারণ আছে। সেখানে প্রশাসনের মদত আছে, সেখানে সরকারি দলের অংশগ্রহণ আছে, নাহলে এটা হতে পারে না। বেটিং বলুন, পাচার বলুন, অস্ত্রের পাচার, মাদকের পাচার, যেখানে যা কিছু দেখবেন সরকারি দল এবং প্রশাসনের মদত ছাড়া এ কাজ হতে পারে না। হ্যাঁ, যাচ্ছে। এখন মুসলমান ভোট দরকার, এখন ফুরফুরা কথা মনে পড়ে। ফুরফুরায় গিয়ে হাওয়া খাবে, ঘুরবে। নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। সেখানটায় যে সিদ্দিকী কথা বলছেন, সে তাদেরও ফুরফুরা শরীফ তারাই মালিক। ওখানে আমিও গেছি এর আগে, তোহা সিদ্দিকীর আমন্ত্রণে। উরুসে গেছি এর আগে আমি। এখন এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পেছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। তোহা সিদ্দিকী একসময় ওদেরই লোক ছিল, তোহা সিদ্দিকী তৃণমূলের হয়ে প্রচার করেছিল। এখন তোহা সিদ্দিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল। ওই মঞ্চে নওশাদ